নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হিয়ারিং সারা রাজ্যব্যাপী এখন চলছে এবং সে নিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলগুলোর মধ্যে চাপান উতর এবং বিভিন্ন ধরনের বিতর্কে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। মানুষের ভাষার এর আগের বেশ কয়েকটি এপিসোডে এই ধরনের ইস্যুগুলো, যে সমস্ত সমস্যাগুলি সাধারণ মানুষ ফেস করছেন এবং হিয়ারিংয়ে যাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের যে সমস্ত অস্পষ্টতাগুলো সাধারণ মানুষের সামনে উঠে এসেছে, যে সমস্ত নিয়ে ধোঁয়াশা রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করে তুলে ধরবার চেষ্টা করেছিলাম। যেমন এসআইআরে যে নামের ভুল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, বানানের ভুল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যে সমস্ত হিয়ারিংয়ে যারা ডাক পেয়েছেন তাদের মনে অসংখ্য প্রশ্ন ছিল যে এইটুকু সামান্য ভুলের জন্য কেন ডাকা হচ্ছে, এবং তার সাথে এসআইআর এর ম্যাপিং সংক্রান্ত বিষয়ে 2002 এবং 2000 পরবর্তীতে যে 2025 সালের যে সমস্ত ভোটার তালিকা, সেই সমস্ত ভোটার তালিকার সাথে তাদের নামের এবং তাদের যে ম্যাপিং, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্ত ম্যাপিং, তার সঙ্গেও যে সমস্ত অসঙ্গতির কারণে তাদেরকে ডাকা হচ্ছে, সেই সমস্ত কারণে সেই সমস্ত বিষয়গুলি আমরা মানুষের ভাষায় তুলে ধরবার চেষ্টা করেছিলাম যে নির্বাচন কমিশন ঠিক কী কী কারণে কাদের কাদের এখানে ডেকে পাঠাচ্ছেন। পরবর্তীকালে সেই বিষয়গুলি সুপ্রিম কোর্টে ওঠে। রাজ্যের শাসক দল সেখানে একটি মামলা রুজু করেন এবং সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়ে দেন যে এই সমস্ত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা সমস্ত ধরনের বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং বুথ লেভেলে সেখানে টাঙিয়ে দিতে হবে। গতকাল সেই তালিকা টাঙানো হয় এবং সেই তালিকা টাঙানো সংক্রান্ত বিষয়েও বেশ কিছু জায়গাতে, বেশ কিছু অফিসে নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়। কোথাও কোথাও তালিকা টাঙানো হয় এবং পরবর্তীকালে সেগুলোকে আবার খুলেও নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এই যে নামের বানানের ভুল, এই সংক্রান্ত বিষয়ে মানুষের ভাষা থেকে স্পষ্টত প্রশ্ন তোলা হয়েছিল যে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ধরনের জনগণের কাছে সহায়তা শিবির বা ভোট রক্ষা শিবির, বিশেষত রাজ্যের শাসক দল যে সমস্ত ভোট রক্ষা শিবিরগুলো করেছিলেন, সেই ভোট রক্ষা শিবিরে যে সমস্ত মানুষ বসে বসে ফর্ম ফিল আপ করলেন, সেই সমস্ত মানুষ কতটা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন তার কারণ তাদের কি নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো ট্রেনিং ছিল, অথবা নির্দিষ্ট কোনো ধরনের গাইডলাইন মেনে তারা সেই ফর্মগুলিকে ফিল আপ করেছেন, এবং সেটি আদৌ করেছেন কিনা সেটিই বা যাচাই করছে কে? কিন্তু গ্রামাঞ্চলের বহু যারা অতটা বেশি লেখাপড়া জানেন না, যারা অতটা বেশি, অনেক অসুস্থ মানুষ আছেন যারা ভালো করে চোখে দেখতে পান না বা লিখতে পারেন না, তাদের হয়ে যে সমস্ত মানুষ এই ফর্মগুলো ফিল আপ করলেন, সেই ফর্মে কতটা ত্রুটি বিচ্যুতি থেকে গেল, এই প্রশ্ন মানুষের ভাষার তরফ থেকে আমরা তুলেছিলাম। এবং এই প্রশ্ন তুলেছিলাম যে এই সহায়তা শিবির এবং এই ভোট রক্ষা শিবিরগুলোতেই কি সাধারণ মানুষের সর্বনাশ ঘটে গেল? এর মধ্যে দিয়ে যে ডেটাগুলি ওখানে উঠল, সেই ডেটাগুলিতেই তো অনেক ভুল থেকে গেল। তার সাথে মানুষের ভাষায় আমরা এই প্রশ্নও তুলেছিলাম যে সমস্ত নির্বাচন কমিশনের যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর আজ পর্যন্ত যে সমস্ত নামের বানানগুলিকে তারা এন্ট্রি করেন, সেখানে কতটা নির্দিষ্ট সুন্দরভাবে সেগুলিকে এন্ট্রি করা হয়। কিন্তু এর সাথে আমরা এটাও বলেছিলাম, নির্বাচন কমিশন এমন একটি সংস্থা, স্বশাসিত সংস্থা, যাদের নিজস্ব কোনো পরিকাঠামো সেই ধরনের থাকে না, এবং সেই তারা যে রাজ্যে নির্বাচন সংক্রান্ত যে ধরনের কাজ করেন, সেই রাজ্যের রাজ্য সরকারের কর্মীকে তারা হায়ার করেন বা তারা সেই রাজ্যের কর্মীদেরকে কাজে লাগিয়ে সেই নির্বাচন সংক্রান্ত কাজগুলিকে পরিচালনা করেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের ক্ষেত্রেও সেই একই ধরনের কথা খাটে। নানান ধরনের ভোটের কাজে নানান ধরনের সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেখানে দেওয়া হয় এবং তারা সেই নির্বাচন কমিশনের কাজগুলিকে বহন করেন বা সম্পাদন করেন। এই পুরো বিষয়টা সম্পর্কে, কেন এই নামের বানানের ভুল, কেন বয়স্ক মানুষদের এই ধরনের হয়রানি হচ্ছে, সে সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, বিজেপি বরিষ্ঠ নেতা, তিনি পরিষ্কারভাবে এখানে বলে দিলেন, নন্দীগ্রামে একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে পরিষ্কারভাবে জানালেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসুন আমরা শুনে নিই তার মুখ থেকেই যে ঠিক কি কি কারণে এই ধরনের সমস্যাগুলি হচ্ছে
এবং রাজ্যের নির্বাচন কমিশনের যে অসঙ্গতিগুলো সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে তিনি সে ব্যাপারেও স্পষ্ট করলেন এবং তিনি জানিয়ে দিলেন যে অসুস্থ মানুষদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কী ব্যবস্থা এবং কিভাবে এই নির্বাচন কমিশনের এই এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে চলতে পারে। চলুন শুনে নিই আমরা তার মুখ থেকে। খুবই সাধারণ ব্যাপার, আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি, এসআইআর নাম করে হয়রানি হচ্ছে। অমর্ত্য সেন বলছে উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য টাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না, যারা দিব্যাঙ্গ যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে, যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে অন্য রাজ্যে আছে তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে। ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে। ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে, কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই, বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা ডিএমরা, তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। ডাটা এন্ট্রি অপারেটর বিহারে 1000 দিয়েছিল 4 মাসের জন্য, পশ্চিমবঙ্গে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, ইলেকশন কমিশন দেয়নি, মুখ্যমন্ত্রী করতে দেননি, অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি, আটকে রেখেছে। তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। রানীচকে আজকে সমবায় ভোট হচ্ছে, কিন্তু দেখা গেল গতকাল রাত্রিবেলায় সেখানে সংঘর্ষের মতন ঘটনা করলো এবং বেশ কয়েকজন। শুনুন, সমবায় ভোট সবাই ভোট দেয় না, অংশীদাররা ভোট দেয়। সমবায় ভোটে আমরা সমর্থিত প্রার্থী দাঁড় করাই, ওরাও সমর্থিত প্রার্থী দাঁড় করান বা ইনভলভ হন পলিটিক্যাল লোক, সাধারণ ভোট নয়। নন্দীগ্রামে গত 15 মাসে মোট 33টা সমবায়ের ভোট হয়েছে, 29টাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী অংশীদাররা জিতেছে। তারা সমবায় এখানে জিতে তৈরি করেছে। শুধু তাই নয়, তমলুক ERDB'র নন্দীগ্রাম 1-2 ভোটেও ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা মেঘনাথ পালের নেতৃত্বে নির্বাচিত হয়েছে, ডাইরেক্টর হয়েছে। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা, এটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30-1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে, সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। শীতের রাত্রে 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? তফসিলিদের পাড়াতে যাবেন কেন? মহিলাদের মারবেন কেন? 4 জন মহিলা হসপিটালে এসেছেন, 3 জন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন, এখনো একজন অ্যাডমিশন আছে। আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি এবং নির্বাচন ওখানে সমবায়ের হচ্ছে। তারপরে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে যাবে, মানে স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখছে। আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি যাতে আমার এই বোন দিদিদের, বিশেষ করে এরা ভগবান তফসিলি জাতির লোক, এদের জন্য যা যা করার চিকিৎসা বা অন্যান্য সে সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি। নির্বাচনের মতো হবে, অংশীদার বন্ধুরা ভোট দেবেন এবং এখনো পর্যন্ত 33টা সমবায়, তার মধ্যে হরিপুর, প্রিয়ানগরী এবং দেবীপুর,
তিনটে সমবায় আমাদের লোকরাই ছিল, মেঘনাথ দাস সাথীরা ছিল। বাকি 30টা জায়গাতেই তৃণমূলের দ্বারা পরিচালিত ছিল। সামগ্রিকভাবে 33টার মধ্যে 29টাতে আমাদের সমর্থিত লোকেরা জিতেছে এবং চোরেরা হেরেছে। অতএব এখানকার মানুষ 2021 সাল থেকেই প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন, যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। দাদা, ভাঙড় 2 নম্বর ব্লকের তথ্যগত অসঙ্গতির তালিকা বের করা হলো, কিন্তু এই তালিকা কমিশনের নয়। গাইঘাটা ফুলসরা পঞ্চায়েতে তালিকা ঝোলানোর কয়েক মিনিটের মধ্যেই তালিকা খুলে নেওয়া হলো। সমগ্র বিষয়টা নিয়ে জানেন না স্থানীয় বিডিও গাইঘাটা। কেউ করেছে দেখুন, যদি এই আপনার তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে। ছেড়ে দেন, আমি একটু ওনাদের সাথে কাজ করব।